Welcome to my English grammar class. I am Abdus Salam, assistant teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, today I am going to discuss about different topics of grammatical items, that is right form of the verbs. Right form of the verbs. তাহলে আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলছি তা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বস। ধরো তোমরা একটা সেন্টেন্স লিখলা, কিন্তু সেই সেন্টেন্সটার সাবজেক্ট ভার্ব এর সঙ্গে কোনো মিল নেই, এর টেন্সের গঠন ঠিক নেই, এবং কোন সিচুয়েশানে কোন ভার্ব কি রূপ ধারণ করবে সেটা সম্পর্কে ঠিক হলো না, তাহলে কিন্তু সেন্টেন্স ঠিক নয়। কিন্তু তোমরা যদি সঠিকভাবে ওই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে পারো, ওই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কোন ভার্ব হবে এবং ওই সেন্টেন্সের মিনিং অনুযায়ী কোন ভার্ব হবে সেটা সঠিকভাবে বসাতে পারো, তাহলে সেন্টেন্স কারেক্ট। সো নাও আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ বি অ্যাটেন্টিভ অ্যান্ড কেয়ারফুল ফ্রম দ্য বিগিনিং টু দ্য লাস্ট অফ দিস ভিডিও, হুইচ ক্যান হেল্প ইউ টু লার্ন English better, which can help you to be smart and to be active in any situation at the time of speaking and writing. So thank you all. Please follow me. He carried an umbrella regularly. আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা দেখবো। এখানে কি বলছে? হি ক্যারি অ্যান আমব্রেলা রেগুলারলি। আমাদের প্রথম কাজটা হচ্ছে এই রেগুলারলি এই অ্যাডভার্বটা সম্পর্কে ভাবা। এই রেগুলারলি এই অ্যাডভার্বটা তোমাকে বলে দিচ্ছে যে এই কাজটা হচ্ছে নিয়মিত। এখন আমরা চলে যাব টেন্সের বিষয় নিয়ে। সেটি কি? যে কাজটা নিয়মিত হয় বা চিরন্তন সত্য, যে কাজটা নিয়মিত হয়, একটা কাজ হওয়ার অভ্যাস, তা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর তারপরের স্টেপ হলো, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন দেখো এর তাহলে কারেক্ট ফর্মটা কি হবে? কারেক্ট ফর্মটা হচ্ছে হি ক্যারিজ অ্যান আমব্রেলা, হি ক্যারিজ অ্যান আমব্রেলা regularly. So, my dear viewers, now you can easily understand about it. That is, if it indicates the regular action of anything, the situation which is the habit of a person to do something is always present indefinite tense. তাহলে আমরা এখানে কি দেখব? যদি সেন্টেন্সে এই অ্যাডভার্বস গুলো থাকে কি? ডেইলি, এভরিডে, very often, sometimes, usually, normally, regularly, etc. Daily, every day, very often, sometimes, usually, normally, regularly. এই এরা হচ্ছে হ্যাবিচুয়াল ইন্ডিকেটিং অ্যাডভার্ব। এরা কি? এরা এই সেন্টেন্সে এদেরকে বলা হয় হ্যাবিচুয়াল ইন্ডিকেটিং অ্যাডভার্ব। যদি কোনো সেন্টেন্সে এই হ্যাবিচুয়াল ইন্ডিকেটিং অ্যাডভার্বগুলি থাকে তাহলে তার সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদের প্রথম সূত্র হলো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্সে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, নাইস। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। সো আই থিঙ্ক ইট ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল ফর অল অফ ইউ টু আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট। আমরা প্রত্যেকটা বিষয় অত্যন্ত সহজ এবং সাধারণভাবে তুলে ধরবো, যাতে প্রত্যেকটা ভিউয়ার্স এবং প্রত্যেকটা লার্নার্স এবং প্রত্যেকটা
ভিউয়ার্স অতি সহজে সবকিছু বুঝতে পারে। এরপরে স্টেপ দেখো, flowers be gift of nature. flowers be gift of nature. তাহলে এখানে একটা মজার ব্যাপার আমরা খেয়াল করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম যে ফুল যে প্রকৃতির দান, ফুল যে প্রকৃতির দান, এটা কি এখন না চিরন্তন? ইয়েস, ইট ইজ কল্ড ইউনিভার্সাল ট্রুথ। ইট ইজ কল্ড ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এখানে আমরা শিখবো যে সমস্ত কাজ বা ঘটনাগুলো পৃথিবী সৃষ্টি হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত প্রাকৃতিক নিয়মে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ঘটছে, তাদেরকে আমরা বলবো ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে নিয়ম কি? অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইউনিভার্সাল ট্রুথ উইল বি অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? এখানে যদি সেন্টেন্সে বি ভার্ব থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে হবে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই এম ইজ আর। আর এখানে একটা ছোট্ট কথা মনে রাখবো, দ্যাট শুড বি অলওয়েজ ফর অল দ্য সেন্টেন্সেস ইন ইংলিশ, দ্যাট ইজ সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে হবে কারেক্ট ফর্মটা কি হবে? কারেক্ট ফর্মটা হবে flowers. Flowers are gift of nature. Flowers are gift of nature. তাহলে আমরা এখানে একেবারে সহজে শিখতে পারলাম সেটা কি, যে ইউনিভার্সাল ট্রুথ আর চিরন্তন সত্য সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যখনই তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, নাইস। যদি বি ভার্ব থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর হয়। সাবজেক্ট প্লুরাল তাই আর হলো, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ হবে, আর ফার্স্ট পারসন হলে এম হবে। আশা করি এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই। আমরা এর পরবর্তী স্টেপে যাচ্ছি। She read a novel at this moment. At this moment. আমরা এই সেন্টেন্সটা পড়ে সহজে বুঝতে পারবো যে এখানে বলছে at this moment। এটা কি বলছে? at this moment। যদি আমরা এখানে দেখি যে at this moment, now, at present, কি থাকবে? at this moment, now, at present, at this moment, at this moment, now, at present। এই সমস্ত অ্যাডভার্ব যদি সেন্টেন্সে উল্লেখ থাকে, এই সমস্ত অ্যাডভার্ব যদি সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে আমাদের স্ট্রাকচার কি? এই সমস্ত অ্যাডভার্ব যদি সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে আমাদের স্ট্রাকচার হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা কি শিখলাম? কোনো কাজ বর্তমানে চলতেছে বা ঘটতেছে, কোনো কাজ বর্তমানে চলতেছে বা ঘটতেছে, এর অর্থে অলওয়েজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দ্য থিং অর দ্য ওয়ার্ক অর দ্য ইভেন্ট হুইচ ইজ গোয়িং just at present, which is continue, which is a moment of action, is called present continuous tense. তাহলে যে কাজ বর্তমানে, যে কাজটা বর্তমানে চলতেছে বা ঘটতেছে, যে কাজটা বর্তমানে চলতেছে বা ঘটতেছে এমন অর্থ প্রকাশ পাবে তা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেই সূত্র অনুযায়ী কারেক্ট ফর্মটা কি হবে? কারেক্ট ফর্মটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এম ইজ আর, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। তাহলে তোমরা একেবারে সহজে বুঝতে পারছো এই বিষয়টা। তাহলে তোমরা একেবারে সহজে এই ব্যাপারটা বুঝতে পারছো। সেটা কি? সেটা হলো যে বর্তমানে কোনো কাজ চলতেছে বা ঘটতেছে, বর্তমানে কোনো কাজ চলতেছে বা ঘটতেছে এর অর্থে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপরে কি আমরা ইংলিশ দেখে বুঝবো কিভাবে একটা সেন্টেন্স? আমরা এই সেন্টেন্সটা ইংলিশ দেখে এরকম বুঝবো যে সেন্টেন্সে নাও, এট দ্য মোমেন্ট, এট প্রেজেন্ট থাকবে। কি কি থাকবে? নাও, এট দ্য মোমেন্ট, at present, etc. দেখো এখানে তোমরা কত সহজে এটা আমরা করতে পারছি যে এখানে একেবারে সহজ। সেটা কি?
সহজটা হচ্ছে যে কোনো কাজ বর্তমানে চলতেছে বা ঘটতেছে এর উপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেই সূত্র অনুযায়ী এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা মজার ব্যাপার হলো যে ইংলিশ সেন্টেন্সে থাকবে কি নাও at the moment at present, now at the moment at present, all these things indicates the moment of action, so that is present continuous tense। আর যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানে তোমরা তো জানো যে ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস টেন্স অর্থই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এমিজার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজার। যেহেতু এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছে তাই এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, একেবারে সহজ। এরপরে দেখো আমরা এর পরবর্তী স্টেপটা কিভাবে করতে পারি, একেবারে সহজে আমরা কিভাবে এই কাজটা করতে পারি সেটা নিয়ে এখন কথা বলবো। আসল কথা হলো যে যে কোনো কাজই অত্যন্ত সুন্দর করে করার চেষ্টা করতে হবে। যেমন I saw her walk, I saw her walk in the university campus, I saw her walk in the university campus, আমি তাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে হাঁটতে দেখলাম। I saw her walk in the university campus। তাহলে এখানে কি বলছে যে একটা সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট ফাইনাইট ভার্ব, আমরা কি বললাম একটা সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। এরপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তবে হ্যাঁ, ওই দ্বিতীয় ভার্ব দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্ব হয়। তাহলে কি শিখলাম, একটা সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট, তাহলে কারেক্ট ফর্ম কি হচ্ছে, কারেক্ট ফর্ম হচ্ছে I saw her walking, I saw her walking in the university campus, I saw her walking in the university campus, walking। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স একেবারে সহজ যে একটা সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, আর এর পরবর্তী ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে একটাই সাবজেক্ট, একটাই ভার্ব, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটাই সাধারণ নিয়ম। তবে হ্যাঁ, দ্বিতীয় ভার্ব দ্বারা যদি কোনো কাজের উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্ব হবে। সেটা কেমন দেখো তো, she went to market to buy a book, to buy, she went to market to buy a book। এই যে এই সেন্টেন্সটা দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে সে বাজারে গিয়েছিল। why, what is the purpose of going to market? The real reason and the purpose is to buy a book, so it is a simple sentence and subject plus finite verb plus infinitive। এই টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বকে আমরা কি বলি, আমরা বলবো ইনফিনিটিভ। ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসালে টু প্লাস ভার্বকে বলা হবে ইনফিনিটিভ। সেই সূত্র অনুযায়ী আমরা কি শিখলাম, একটা সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, একটাই ফাইনাইট ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, তাই এটা সিম্পল সেন্টেন্স। আর যেহেতু নিয়ম পরবর্তী ভার্বের সাথে আইন যুক্ত হয়ে গেল, আর যদি উদ্দেশ্য বসায় টু প্লাস ভার্ব হয়। কিন্তু এখানে সবসময় টু এর পরে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হবে তা না, একটু ব্যতিক্রম আছে। একটু ব্যতিক্রম কি সেটা নিয়ে একটা উদাহরণ দেব। সেটা কি, এই ব্যতিক্রমটা নিয়ে এখন একটা উদাহরণ দেব যা সহজেই তোমাদেরকে বুঝতে সাহায্য করবে। সেটা কি, সেটা হলো she went to Naugan, with a
view to, with a view to meeting her mother. এই তো আমাদের এটা শেখার বিষয়। সেটা কি বলছে? বলছে যে যদি সেন্টেন্সে টু প্লাস ভার্ব থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয় এবং ইনফিনিটিভ হয়, কিন্তু যদি ফ্রেজ থাকে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, কি থাকবে? এই কয়টা থাকলে তারপরে ভার্বের সাথে আইনযোগ হয়। ঠিক কি সেগুলা? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, with a view to look for, to get used to. খুব মজার ব্যাপার। তাহলে আমরা কি শিখলাম? যদি সেন্টেন্সে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু থাকে, এই সমস্ত ফ্রেজের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, নাও ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য সিম্পল অ্যান্ড ইজি রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস। আমরা এরপরেও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব, রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে অনেক উদাহরণ দেব। আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে। ওকে, থ্যাংক ইউ অল। আমার ভিডিওগুলো যদি তোমাদের মনে হয় যে এটা ইউজফুল এবং তোমরা শিখতে পারছো, এবং আমার চ্যানেলটা কি, ইজি লার্নিং ইংলিশ গ্রামার উইথ আব্দুস সালাম। ওকে, যদি এটা ইজি লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।